এবং এক এক দিনের খরচা বাঁচিয়ে করেছি। রোজ দোকানদারি করি, যা কিনতে হয় তারপরেও 10 টাকা 20 টাকা বাঁচিয়ে এই টাকা দিয়ে আমরা ইট কিনেছি, পুরনো ইট। আমরা নতুন ইট কিচ্ছু নতুন কিনিনি, পুরনো জিনিস দিয়েই হচ্ছে, কারণ আমাদের সামর্থ্য নেই অত কিছু করার। তাই গরিবের মতনই দোকান হচ্ছে, নিজেরা করেছি, আর এটুকু যাতে আমাদের দিকে অন্তত তাকায়, ব্যাস এটাই আমার কাছে অনুরোধ। কামারহাটি 33 নম্বর ওয়ার্ডে ঐতিহাসিক মোহিনী জুট মিলে তীরবর্তীতে কয়েকটি দোকানপাট ছিল। পরবর্তীকালে সেই দোকান তুলে দিয়ে সেখানে নিকাশি ব্যবস্থা বানানো হয়। যেখানে নিকাশি ব্যবস্থা বানানো হয়েছে সেইখানে দোকানদাররা বলেন তারা তো সেই নিকাশি ব্যবস্থার উপর দোকান করতে পারবেন না, তাই তারা তার থেকে পাশে সরে গিয়ে একটি জমি আছে সেখানে তারা দোকান করবেন এবং তারা সেখানে দোকানের ইট গেঁথে দোকান বানিয়ে নেন। এই দোকান বানানোর পরেই পৌরসভা থেকে নোটিশ আসে অন্যের জমির ওপর বেআইনিভাবে দোকান করা যাবে না, সেই দোকান তুলে দিতে হবে। এই নিয়ে গতকাল এলাকাবাসীরা 33 নম্বর ওয়ার্ডে পৌরপ্রধান এবং কাউন্সিলরকে একটি চিঠি লেখেন সবার স্বাক্ষর সহ। তারা জানান তারা এখান থেকে উঠতে পারবেন না, তারা উঠে গেলে তারা খাবেন কি এবং রোজগার তাদের বন্ধ হয়ে যাবে। এর ব্যাপারে গোপাল সাহা বলেন আইন অনুসারে অবৈধ জমির ওপর দোকান করা যাবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে এলাকা এবং দোকানদাররা কি বলেছেন তা শুনে নেব। যে দোকানগুলো সরাতে হবে, কারণ এখান থেকে ড্রেন হবে, আপনারা দেখতে পাবেন ওখানে ড্রেন হয়েও গেছে। তো সেই ড্রেন হওয়াতে আমাদের দোকানগুলো ভাঙতে হয়েছে। এবার ভাঙার পরে আমরা কি করে খাবো? আমরা তখন কাউন্সিলরের কাছে যাই যে দাদা আমরা কি করব। উনি আমাদের সমস্ত হেল্প করে, ঠিক আছে। কারো যদি ব্যবসা, মনোজ সাউ আমাদের 33 নম্বর ওয়ার্ডের খুবই ভালো লোক উনি। তো হ্যাঁ, তো উনি আমরা ওনার কাছে যাওয়াতে উনি বলেছেন যে ঠিক আছে তোমরা করো, ড্রেনটা এখন হবে তো দোকানটা ভাঙতে হবে, এটা পৌরসভার নির্দেশ। তো সেই মতো আমরা দোকান ভেঙেছি, কিন্তু এখন তো ড্রেন হয়ে গেছে, তারপরে কোনো কিছু হচ্ছে না, তো আমাদের চলবে কি করে? আমরা তাই দোকান করে বাবা মার ওষুধ কিনি, ছেলেমেয়ের পড়া চালাই, আমার মা নিজে দোকান করে, সবাই, এটা একা কেউ নেই, এখানে সারা মোহিনী মিলের লোক আছে, কেউ একা না, সবাই দোকান করে। এটা না করলে চলবে কি করে? তো সেই ক্ষেত্রে সবাই সবার দোকান নিজেরাই বানিয়ে নিচ্ছে, ঠিক আছে। অন্যের জমি কেন? এটা অধিকার। শুনুন, যেদিন মোহিনী মিলের লোক খেতে পায়নি কোনো মিডিয়া আসেনি, যেদিন মোহিনী মিলের লোক খেতে পায়নি কোনো মিডিয়া আসেনি, জিজ্ঞেসও করেনি ঘরে রান্না হয়েছে কিনা। কাউন্সিলরই পাশে ছিল, যদি পাশে ছিল কাউন্সিলরই ছিল, একটা লোক আসেনি, ঠিক আছে। মোহিনী মিলে তুলুন কি অবস্থা, সিপিএমরা ইটটা পর্যন্ত খুলে নিয়ে গেছে। আজকে সিপিএম আর বিজেপি হয়ে এই দোকানদারদের এখন উচ্ছেদ করতে চাইছে। আমরা তো ফুটপাত দখল করে যদি বসে থাকি, তো বেলগুড়িয়ায় তো অনেক ফুটপাতের দোকান আছে, সব তুলুন, সব ফুটপাতের দোকান তুলে দিন তাহলে। না, ফুটপাতে না, আমরা মোহিনী মিলের জমিতে আছি, আমরা কারো জমি দখল করিনি। যদি কারো কেনা জমি দখল করতাম ঠিক ছিল, হ্যাঁ আমাদের পেটে সংসার চলে। এবং কাউন্সিলর বলেছে ঠিক আছে তোমাদের জায়গায় তোমরা করবে, সেটা আমার আর কি বলার আছে। তাহলে হ্যাঁ, পেটের দায়, আমাদের সংসার চলে এই দোকান করে, তো দোকান বন্ধ থাকলে কি করে চলবে? ঘরের ইনকাম এটা সংসারে। তাহলে আমার বোন আছে, আমার ভাই আছে, পড়াশোনা করাতে হয়, তাদের খাওয়া দাওয়ার খরচা চালাতে হচ্ছে। হ্যাঁ, নোটিশটা তো দিয়ে গেছে সদ্য, কিন্তু আমাদের তো দোকান হয়ে গেছে, নোটিশটা তো সদ্য দিয়ে গেছে। আমরা আবেদন করবো যে গরিব মানুষগুলোর কাছে দেখুন, না হলে এই দোকান ছাড়া কেউ বাঁচবে না। প্রচুর বঙ্গু বাবা ভাই বোনও আছে বাড়িতে, এই দোকান করে চলে তাদের, যার ধরুন ছেলে নেই, এই যে বয়স্ক মহিলা ছেলে নেই, তা চলবে কি করে? তাহলে একটা প্রতিবন্ধী ভাই আছে, একটা কি করে চলবে এদের সংসার? আমরা পৌরসভার পৌরপ্রধান গোপাল স্যার কাছে অনুরোধ করব, নোটিশ দিয়েছেন কিন্তু এদের কথাটা একবার ভাবুন, হ্যাঁ এদের কথাটা ভাবুন। একদমই তাই। দখল করিনি কিচ্ছু, এখানে আমাদের, আমরা দখল কিচ্ছু করিনি, এটা আমাদের জমির মধ্যেই আমরা আছি, ঠিক আছে। আমরা কোনো দখল করিনি, আমরা কারো কেনা জমিও দখল করিনি, ফুটপাতেও যাইনি। আর যদি ফুটপাতেও থাকে তাহলে সারা বেলগড়িয়া, আগরপাড়া, সোদপুরে সমস্ত ফুটপাতের দোকান তুলে দিক, আমরা উঠে যাব, এটাই আমাদের কাছে অনুরোধ আপনাদের কাছে। আমার নাম শঙ্কর। এনটিসির জমি সেই জায়গাতে দখল করে ঘর নির্মাণ করে, দোকান ঘর নির্মাণ করে বিক্রি করা হচ্ছে, এবং ভিতরে গাছও কাটা হচ্ছে, কি বলবেন? না, বলার আমার সেই অর্থে কিছু নেই, কিন্তু আমি বলি এই আজকে থেকে 5-7 দিন আগেই আমার কাছে একটি মার্চ পিটিশন এলো, এবং সেখানে বিস্তারিত প্রায় 100খানি মানুষ স্বাক্ষরিত মার্চ পিটিশন। যেই মার্চ পিটিশনে তারা মুখ্যমন্ত্রী থেকে বহু মন্ত্রী, বহু নেতা, এমএলএ, এমপি সকলকেই জানিয়েছে। তো সেই চিঠিটা পাওয়ার পরে আমি আমার ডিপার্টমেন্টকে ইন্সপেকশন করতে বললাম। তো ডিপার্টমেন্ট ইন্সপেকশন করেছে, করে গিয়ে যা দেখেছে তাতে
বললো যে হ্যাঁ কিছু ঘরফর হচ্ছে এবং ইসে হচ্ছে, যা যা হয়েছে সেটা বলেছে। বলার পরে আমি নোটিশ আমি লাগিয়ে দিতে বললাম এবং নোটিশ ইস্যু করে সব জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেটা থানাকেও জানিয়ে দেওয়া হয়েছে। তার কারণ এখানে আমাদের কোনো সম্মতিও নেই, আর সেই সম্মতি না থাকার ক্ষেত্রে ওটা মানুষ যে ধরনের আমার কাছে অ্যাপ্লিকেশনটা করেছে, এই অন্যায় কাজটার ওকে প্রতিরোধ করার জন্য তারা আমাদের কাছে চেয়েছে। তো আমি সেভাবে ব্যবস্থা নিচ্ছি, আইনগত ব্যবস্থা, আমার তো আইনগত ব্যবস্থা নেওয়া, আমি সেটা নিচ্ছি। কিন্তু দাদা দেখুন ফুটপাত আটকিয়ে আপনার মিউনিসিপ্যালিটি এত খরচা করে পাশে ড্রেনে হাই ড্রেনের পাশ দিয়ে ফুটপাত করে মানুষ চলাচল বা ধরুন এখন তো বিরাট প্রেশার বাড়ছে ওই রাস্তা গাড়ি চলাচলের হিসেবে ব্রিজ বন্ধ যেহেতু সেই ফুটপাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে, সেখানে 33 নম্বর ওয়ার্ডের কার্যালয় আছে। তাহলে কি এই কার্যালয় করাতে কি অনুপ্রাণিত হচ্ছে এরা যে দোকান করে ফেলা রাস্তা আটকে যেহেতু? না দেখুন, আমরা সবসময় বলছি আমরা অনেক জায়গায় কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি। তো আমাদের প্রথম কথা যেটা হচ্ছে, আমাদের পৌরসভার অনুমতি নিয়ে কেউ কিছু করেনি। পৌরসভার অনুমতি নেই, যেখানে যা করছে এটা বেআইনিভাবে ভিত্তি হবে যে বেআইনি কাজ হচ্ছে। তো আমরা সেখানে কাজ করতে গিয়ে যদি আবার সমস্যার সম্মুখীন হই তাহলে আমাকে সেটা ভাঙতে হবে। সেটা বাউন্সারের কাছে জিজ্ঞেস করুন, কারণ আমার পৌরসভা কোনো অনুমতি নেওয়া হয়নি, আমি এই বিষয়ে কোনো অনুমতি দেইনি। পৌরসভাতে তো নোটিশ লাগিয়েছেন, তাহলে এর পরবর্তীকালে কি করবেন আপনারা পৌরসভাগত? আমরা দেখার পরে দেখছি পরে হচ্ছে, তারপর আমরা আলোচনা করব, আমরা আইনানুগ ব্যবস্থা কী নিতে পারি সেটা দেখব। কারণ পৌরসভার কোনো অনুমতি ছাড়াই হয়েছে, এটা আমি বারবার বলছি, এবং শতাধিক মানুষ আমাদের কাছে মাস পিটিশন করেছে এবং আমার মুখ্যমন্ত্রী সহ সমস্ত আমাদের এমএলএ এমপি সমগ্রকে জানিয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলবো, কথা বলে যেটা করা যায় সেটা আমি বলবো। আজকে পুলিশ থেকে 3 জন মিস্ত্রিকে আটক করেছে, কি বলবেন? হ্যাঁ, পুলিশের কাজ তো করবেই। তার কারণ আমাদের যে নোটিশ, সেই নোটিশটা আমরা দিয়ে দিচ্ছি। এই নোটিশের পরে পুলিশ যদি করে থাকে সে পুলিশের কাজ করবে। আর আমার একটাই কথা হচ্ছে যে পৌরসভার কোনো অনুমোদন নেই, অতএব যেটা অনিয়ম হবে সেই অনিয়ম যেইভাবে আমাদের মানে মোকাবেলা করতে হবে সেটা করব। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।